ছবির নাম এখনো রিলিজ হয়নি, ছবির নাম এখনো আসেনি, কিন্তু ব্র্যান্ড প্রমোশন কারা করছে, প্রমোশন কারা করছে, তাদের ডিটেলস চলে এসছে। ভাবা যায় বন্ধুরা। তো অলরেডি একটা ধামাকেদার খবর তোমাদেরকে দেবো। দেশু 7 রিলেটেড। দেশু 7 মানেই ধামাকা, দেশু 7 মানেই বড় কিছু। তো বন্ধুরা, যেটা মূলত আমার কাছে এখন আলোচনা করার বিষয় সেটা হচ্ছে, এটা আমাকে পাঠালো একজন। থ্যাংক ইউ সো মাচ আমাকে ফেসবুকে এই জিনিসটা পাঠানোর জন্য। এরকম আপডেটস তোমরা পাঠাতে থাকো বলে আমিও আপডেটেড থাকতে পারি। সব তো আমার কাছে খবরগুলো আসে না, সব খবর তো আমাদের কাছে থাকে না। কিন্তু দেশু 7 নিয়ে পাবলিক এতটা এক্সাইটেড যে যে কোনো একটা ছোট থেকে ছোটতর খবরও তো পাবলিক আমাদেরকে পাঠিয়ে দেয়। তো আমি জাস্ট মানে এক্সাইটেড হয়ে গেছি, কারণ এই প্রোডাকশনের সাথে এই প্রোডাকশন নতুন করে খোলা হয়েছে। এটা নিয়ে একটা শর্টসও বানিয়েছিলাম আমি। এরা কিন্তু অলরেডি খাতারের সাথেও যুক্ত ছিল। এদের পুরো বিষয়টা এটা হচ্ছে বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস, কিন্তু তারা সিলভার স্ক্রিন নামক একটা প্রোডাকশন হাউসের সাথে তারা যুক্ত ছিল। নাও সিলভার স্ক্রিন থেকে বেরিয়ে এসে তারা নিজস্ব একটা প্রোডাকশন হাউস খুলেছে। এরা কিন্তু বাংলার যত বড় বড় ছবি হয়েছে তাদের সাথে এই মানুষগুলো, মানে সেটা অভিষেক দা হতে পারে, সেটা অনিদা হতে পারে, মানে অনিরুদ্ধ দা, তো এরা কিন্তু যুক্ত ছিল আগে। যাই হোক, তো ফাইনালি তারা কিন্তু তাদেরকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, বিগ স্ক্রিন প্রোডাকশন হাউসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু পরিষ্কারভাবে এটা দিয়েছে, আওয়ার নেক্সট #দেশু 7। তো এটাই হচ্ছে দেবদার স্ট্রেংথ। দেখো, একটা মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে যারা হয়তো সিনেমা বানানোর কথা আগে ভাবে, বানায় যত্ন করে, তারপরে তারা প্রমোশনের কথা ভাবে, তারপরে তারা কে প্রমোশন করবে সেটার আইডিয়া ডিসাইড করে। এত কিছু করতে করতে কি হয়, প্রথম দিন থেকেই না ইনিশিয়াল প্রমোশনটা শুরু হয় না। তো এটা হচ্ছে দেবদার মাস্টার স্ট্রোক, এটা হচ্ছে মাইন্ড, এটা হচ্ছে ব্রেন, যে এখন থেকেই ভাই চল প্রমোশন শুরু করব। তো কাকে প্রমোশনের দায়িত্ব দেওয়ার, প্রমোশনটা প্রথম দিন থেকে ভাবছে। কেন বুঝতে পারছো যে ওনার ছবিটা এত বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এত বেশি মানুষের আলোচনার শিখরে আসছে? কারণ প্রমোশনটাকে না ডে 1 থেকে ভাবে না, মানে যখন তৈরি হয়নি ছবিটা তার আগে থেকে ভাবে। মানে বাচ্চা জন্মানোর আগে বাচ্চার অফিস কাছারির কথা ভেবে রেখেছে, স্কুল লাইফের নয়। বুঝতে পেরেছো? বা এটা এরকম একটা গল্প। যাই হোক, এটা তারা লিখেছে পরিষ্কারভাবে, একটুখানি পড়ছি। আওয়ার নেক্সট দেশু 7, থ্যাংকস টু সায়ন্তন রয় অ্যান্ড দেব ফর গিভিং আস দিস অপরচুনিটি, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং পার্টনার বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস। শুভশ্রী গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, অভিষেক দে, চন্দ্র চন্দ্রিমা ঘোষ রয়, অনিরুদ্ধ চক্রবর্তী, শুভজিৎ মণ্ডল, সঞ্জনা শেঠ, দেবযানী মণ্ডল, পলাশ বিশ্বাস, এই নামগুলো দেওয়া হয়েছে দেশু 7 আওয়ার নেক্সট দিস পুজো। তো এই পুজোতে তারা যে এটা করছে, মানে যে অ্যানাউন্সমেন্টটা এসছে সেই ভিডিওটাই তারা ছেড়েছে। এটা হচ্ছে বিগ স্ক্রিন প্রোডাকশনের অফিসিয়াল পেজ। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে 10,000 সাবস্ক্রাইবারও তাদের কমপ্লিট হয়ে গেছে। তারা একেবারেই নতুন খুলেছে, আমরা আলোচনাও করেছিলাম এটাকে নিয়ে একটা শর্টসে, যে নতুন একটা বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস তারা করছে। তো খুবই এক্সাইটিং একটা বিষয় এদের এদের ইভেন্ট নিয়ে। আমি সত্যি বলছি, আমি ওয়েট করে থাকবো যে এরা কী নতুনত্ব প্রমোশন নিয়ে আসে। দেখো, দেবদার ব্রেন মারাত্মক। হয়তো মেন আইডিয়া সায়ন্তন দা থেকে শুরু করে, দেবদার থেকে শুরু করে এগুলো আসবে, কিন্তু এরা না এক্সিকিউটও করবে কোথাও গিয়ে। তো এই এক্সিকিউশনটা এরা খুব ভালো করে করে। মানে বেঙ্গল ট্যুরের কিন্তু সব ভূমিকাটা এদের না থাকলেও কোথাও গিয়ে আমার মনে হয় যে কিছুটা হলেও ইনভলভমেন্ট তো আছে, কিছুটা সায়ন্তনদার ইনভলভমেন্ট আছে। সবাই মিলে একটা টিম ওয়ার্ক, বুঝলে তো? কাউকে আমরা মানে দিতে পারি না। মানে সিলভার স্ক্রিনে যিনি ছিলেন তারও একটা ইনভলভমেন্ট আছে, সবার ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে কাউকে বাদ তো দিতে পারি না, কিন্তু এটাও মানতে হবে যে আমার মানে আমার খুব ভালো লাগছে, এটা দেখেও খুব ভালো লাগছে যে অলরেডি দাদা, আমি এইসব ভাববো না যে কে করছে কে বৃত্তান্ত। এবার কে করছে সেটাও একটা বড় বিষয়, যে তাদের ট্র্যাক রেকর্ড কি, তারা এতদিন ধরে কি কাজ করেছে, তারা কি খুব খারাপ প্রোডাকশন হাউস, তারা কিরকম ধরনের প্রমোশন করে। এরা কিন্তু বিগ স্ক্রিন প্রোডাকশন মানে কি, মানে এই সিলভার স্ক্রিন কিন্তু এটাকে জায়েন্ট প্রমোশন করেছে। আর সিলভার স্ক্রিনের টিম এরা ভেঙে গিয়ে আলাদা নিজের প্রোডাকশন হাউস খুলেছে। ব্যাপার হচ্ছে এরা বড় বড় প্রমোশনই কিন্তু এতদিন ধরে করেছে, বড় বড় জিনিসপত্র এতদিন ধরে করেছে, ঠিক আছে? মানে এক্সিকিউট করেছে আর কি বলা চলে। এবং আমি কেন বলছি দাদার কথা বলছি, আমি দেবদার কথা বলছি, যে এই মানুষটার থট প্রসেস বা ভাবনা চিন্তা দেখো। এরকম অনেক ছবি আছে যেগুলো হয়তো মোস্ট হাইপ প্রজেক্ট, কিন্তু এখন অব্দি আমরা জানিই না যে সেই ছবি প্রমোশন কি করছে, কবে শুরু হবে সেই প্রমোশন, অথচ রিলিজ হয়তো খুব সামনে। কিন্তু দেবদার ক্ষেত্রে প্রমোশনটা ভাই, কবে শুটিং শুরু তাই জানি না, ছবির নাম জানি না। মানে শুটিং শুরুটা জানি ডেফিনেটলি, বাট মানে আমরা শুটিং শুরুই হয়নি এখনো ছবিটার নাম আমরা জানি না এখনো অবধি। তাও ফাইনালি ছবিটার মানে প্রমোশনের টিম আলাদা আগে থেকে লক হয়ে গেছে, আগে থেকে সেলিব্রেটেড হয়ে গেছে। তো দ্যাট ইজ দ্য কি বলবো, মানে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেবদা, দ্যাট ইজ দ্য ব্রেন অফ দেবদা। স্যালুট টু দেবদা অ্যান্ড দেব শুভশ্রী বলে কথা। ঝড় তো উঠবে, এবার পুজোর উইনার তো দেশু, এটুকু তো ফর শিওর। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।